মেরাজ গেলেন। মেরাজ যাওয়ার সময় জিব্রাইল যখন আল্লাহর নবীকে মেরাজ দর্শন করতে নিয়ে গেলেন, নবীজি জান্নাত এবং জাহান্নাম দেখলেন। জান্নাতের ভিতরে বেশিরভাগ পুরুষদেরকে দেখলেন, আর জাহান্নামের ভিতরে বেশিরভাগ নারীদেরকে দেখলেন। ওখান থেকে আসার পর আল্লাহর নবী ভাষণ দিলেন, আমি যখন মেরাজ গেলাম, মেরাজ দর্শন করলাম, এই ঘটনা দেখে আসলাম। যখন এইগুলো কথা বলা হলো, নবীজি কে জিজ্ঞাসা করা হলো, ওগো নবী আমার, আপনি যে কথা বলছেন তাহলে আমরা নারীরা ধ্বংস হয়ে যাব, বলুন তো গো নবী, ওই জাহান্নাম থেকে বাঁচতে হলে আমরা কি করব? নবীজি বললেন, ফাহুয়া সাদাকাতুন, তোমরা দান খয়রাত করবে, তোমরা দান সাদকা করবে, তাহলে ওই জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে। নবীজি বললেন, দুইটা কারণে নারীরা বেশিরভাগ জাহান্নামে। এক নম্বরে হলো সে নামাজ পড়ে না, দ্বিতীয় নম্বরে যেটা বড় হলো সেটা হলো তারা স্বামীর কথা মতো চলে না। তাই তো একটা হাদিসের ভিতরে বলা হয়েছে যে কোন মহিলা যদি 4খানা কাজ করে নেয়, তাহলে জান্নাতের 8খানা দরজার ভিতরে কোন একটা দরজা দিয়ে সে জান্নাত চলে যাবে। অথচ ওই নবী আবার অন্য এক হাদিসে বলেছেন, যারা এই রাইয়ান নামক যারা সিয়াম পালন করবে, যারা রোজা রাখবে, যারা রোজা আদায় করবে, সিয়াম আদায় করবে, এরা রাইয়ান নামক দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। একজন আমার খালু, উনি দিলেন 500 টাকা, আর একজন বেনামিতে 500 টাকা। কে দিল এটা? জিল্লুর রহমানের বেটি। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন তোমার দুই বান্দা 500 করে 1000 টাকা, আরো একজন তোমার একজন বান্দি 200 টাকা। আল্লাহ তুমি ঘোরাও তার ভাগ্যের জায়গা। রাস্তা পথে চলতে চলতে কত অ্যাক্সিডেন্ট হয়, সেই অ্যাক্সিডেন্ট হতে আল্লাহ বাঁচা বড় দায়। উদ্ধারিয়া নিও তুমি প্রভু দয়াময়। আমি হিনে গুনাহগার বান্দা দোয়া দিব কত, আল্লাহ তুমি নেকি দিও নিজ মন মতো। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين آمين آمين। হাদিস বর্ণনাকারিণী হযরতে আয়েশা, হাদিস বর্ণনাকারিণী হযরতে আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তবু সাথে দেখা হবে কার? নবী বলেন দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলেন, এই কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে, দেখিতে পাইলাম বিবি সওদার হাত লম্বা ওয়ালি, আমারও গো মুখে তবে পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন করে যারা এই দুনিয়াতে। এ গ্রামের মানুষ শুনুন হাদিসটি বুখারীর, জয়নাব আনন্দ আর আয়েশার মুখ ভাই। নাবিজিকে হযরত আয়েশা জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী আপনার সঙ্গে কার আগে দেখা হবে? তো নাবিজি বলছেন, যার হাত বেশি লম্বা। তো হযরত আয়েশা বয়স্ক বেশি নয়, ছোট বয়সের, কম বয়স, তাই বুঝতে পারলেন না। ও বাড়িতে এসে কি করছে, হাতগুলো মাপামাপি করছে। দেখছে বিবি সওদার হাত কিন্তু অনেকটা লম্বা। তো ও মনে মনে বুঝলো যে আহারে, তাহলে এই সওদারি বোধহয় কিয়ামতের দিন আল্লাহর নবীর সঙ্গে দেখা হবে। বুঝতে পারছে হযরত আয়েশা যে না, হাত নাম্বার মানে যার হাত বড় সেটা নয়, হাত নাম্বার মানে হলো যারা পৃথিবীর বুকে বেশি বেশি দান খয়রাত করবে, এর হাতকে লম্বা বোঝানো হয়েছে। কে দিল এটা? বেনামিতে। তো আপনি নাকি গো বেনামিতে? মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তোমার এক বান্দা মেরামিতে এখানেতে ছিল, 500 পরিণামে আমার হাতে দিল। এই দান আল্লাহ তুমি করো গো, বলো আমিন আমিন আমিন।
ও মায়া লোকের জায়গা হয় না, কোন জায়গাতে লয় গো, সব জায়গাতে এরকম, কোন জায়গাতে বেটি ছেলে জায়গা হয় না। তো একটু মায়েরা আমার, বোনেরা আমার, আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা উঠে একটু সামনের দিকে আগিয়ে আসুন। আর ওই পিছনে মায়েরা আমার দাঁড়িয়ে আছে, তাদেরকে বসার সুযোগ বানিয়ে দিন। যদি না হয় এই প্যান্ডেলটাকে এদিক দিয়ে করে দেন। হ্যাঁ, ওই জামিরুল মোল্লা ইয়ার শামসি মালদার, ওকে বলা হচ্ছে যে ইয়ার বেটি ছেলের প্যান্ডেলে জায়গা হয় না, তো চট করে হাসার লাগে একটু বলে দিয়েছে, যার যার জায়গা হয় না বাড়ি চলে যাও, উঠে চলে যাও। এটা সোজা বুদ্ধি। তো যাই হোক, মায়ের আমার, বোনের আমার, আপনাদেরকে বাড়ি যেতে হবে না। যখন ওয়াজ শুনতে এসেছেন, ওয়াজ শুনেন, একটু আগিয়ে আগিয়ে বসেন আর অপরকে বসার সুযোগ বানিয়ে দেন। তাই বলছিলাম, কোন নারী যদি 4খানা কাজ করে নেয়, তাহলে জান্নাতের 8খানা দরজার ভেতরে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে। নবীজি 1 নম্বরে বলছেন, ইদা সাল্লাত খামসাহা وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بالها। নবীজি বললেন, রে মহিলার দল, তোমরা যদি, তোমাদের ভিতরে যদি 4খানা কাজ বিদ্যমান থাকে, তাহলে তোমরা 8খানা জান্নাতের দরজার ভিতরে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে। প্রথম নম্বরে নবী সাল্লাত খামসাহা, তোমরা 5 ওয়াক্তের নামাজ আদায় করবে। আব্দুর রশিদের ছেলে নাসিরউদ্দিন 50 কেজি মা কই, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন তোমার এক বান্দা 50 কেজি ভুট্টা দান করেছে। আল্লাহ গো, এই দানের বিনিময়ে তুমি তার খেতে কামার বরকত দাও, তুমি তার গুনাহ খাতা মোচন করে দাও, তুমি তাকে নেকি প্রচুর দাও, আমিন আমিন আমিন। তো বলছিলাম, প্রথম নম্বরে নবীজি বলছেন, যার ভিতরে 5 ওয়াক্তের নামাজ থাকবে, আর দ্বিতীয় নম্বর সিয়াম থাকবে, তৃতীয় নম্বরে নিজে পর্দার ভিতরে থাকবে, আর চতুর্থ নম্বরে অর্থাৎ 4 নম্বরে নবীজি বলছে, ওয়া আতাত বালাহা, কোন নারী যদি তার স্বামীর কথা অনুযায়ী চলে, তার স্বামীর কথা মতো চলে, একটা দুর্বল কাপড় এনে দিয়েছে কিন্তু তাতেও খুশি রয়েছে, 100 টাকা দামের একটা ছায়া কিনে দিয়েছে সেটাতেও খুশি রয়েছে, আল্লাহর নবী বলছে জান্নাতে চলে যাবে। নুরুদ্দিন 6 মিনিট কই, নুরুদ্দিন চলে গেছে নাকি? হ্যাঁ, দেখ কই বলে তেল মালিশ করে 1 বস্তা হয়ে যায় না, আমি বলিনি 6 বস্তা, তো থাকলে একটু গাবা যেত, 7 বস্তা, তো এখানে আছে নাকি? ও আচ্ছা আচ্ছা, তো জায়গা জোড়া লাগিয়ে দেন, 8টা করে দেন। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন তোমার এক বান্দা 8 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ গো, এই 8 বস্তাকে তুমি 800 বস্তা বলে কবুল করে নাও। এই দানের বিনিময়ে তুমি তার প্রতি খুশি হয়ে যাও, এই দানের বিনিময়ে তুমি তার গুনাহ কাদা মোচন করে দাও, আমিন আমিন আমিন। আচ্ছা মা গো, বলো দেখি রাত্রি কেন কালো, আচ্ছা মা গো, বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পেল এমন আলো, আরে ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, আরে ডিমগুলো একই রকম, পার্থক্য নাই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না কলমের সই বুড়ি আঙ্গুলের টিপ, ওরে প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন ঠিক। আসেন একটু তাড়াতাড়ি করে দানের কাজগুলো শেষ করেন, আমার সময় কাছিয়ে গেল, 9:30 মানে আর হয়তো খুব 15 মিনিট আছি, তারপরে আপনাদের প্রধান বক্তা চলে আসবেন। তাই বলছি, মায়েরা আমার, বোনেরা আমার, একটু তাড়াতাড়ি করে আপনারা এই দানের কাজটা শেষ করেন। যারা যারা দায়িত্বে আছে তোমরা তাড়াতাড়ি করে দানটা নিয়ে আসো, শেষ দোয়া, শেষ বিদায় বলে চলে যাব। আসুন তাড়াতাড়ি করে। তো বলছিলাম, নবীজি বলছেন যারা দান করবে তাদের বিপদ আপদ কমে যাবে, যারা
দান করবে তাদের বিপদ আপদ কমে যাবে, তাদের মুসিবত দূর হয়ে যাবে, তাদের বালা মুসিবত কমে যাবে। যেখানে সেখানে অ্যাক্সিডেন্ট হয়, ওই অ্যাক্সিডেন্টের বিপদের হাত থেকে ঘুরে আসবে এই দানের বিনিময়ে, যদি দানটা গ্রহণ হয় তাহলে। আর যদি গ্রহণ না হয়, কবুল না হয়, তাহলে বৃথা। অতএব আচ্ছা, এই বর্ধয় গ্রামে যে মসজিদের ইমাম, মসজিদের সেক্রেটারি, মরল সাহেব, সদর সাহেব, কই ওরা আছেন না? একটু আপনি একটু তাড়াতাড়ি, আপনারা একটু তাড়াতাড়ি করে আসেন, যারা কমিটি আছেন তাড়াতাড়ি আসেন। সুবহানাল্লাহ, ওগুলোকে ধরা যায়নি, আসেন তো একটু তাড়াতাড়ি করে আসেন। প্রধান বক্তা দিবে, আপনারা তাড়াতাড়ি আসেন, দানের কাজটা শেষ করেন। ওই বক্তাকে তখন আপনারা শেষে যা পারবেন ওই হাঁচড়াটা দিবেন। তো বলছিলাম, যারা কোন নারী যদি 4খানা কাজ করে নেয়, তাহলে জান্নাতের 8খানা দরজার ভিতরে যে কোনো দরজা দিয়েছে ওই জান্নাতে প্রবেশ করবে। আর নাবিজি বলেছেন যারা দান করবে তাদের বিপদ আপদ কমে যাবে। কারণ হাদিসের ভিতরে বলা হয়েছে as-সাদকাতু তারুদ্দুল বালা, যারা দান সাদকা করে, দান খায়রাত করে, এদের বালা মুসিবত দূর হয়ে যায়, বালা মুসিবত থেকে সে রক্ষা পায়, বিপদ আপদ থেকে সে রক্ষা পায়। তাই একটা ঘটনা বলি, খুব সুন্দর শিক্ষণীয় ঘটনা। নবীর যুগে একটা লোক ছিল, ওই লোকটার ভিতরে ওই বাড়ি ছিল, ওই লোকটা একটা বাড়িতে বসবাস করত। ওই লোকটার বাড়ির পাশে একটা গাছ ছিল, ওই গাছে একটা পাখি বসবাস করত। ওই পাখিটা যখন ডিম পাড়তো, ওই ডিমটা পেড়ে এনে ভেজে খেয়ে নিত। কিন্তু ওই যুগটা ছিল নবী সুলাইমানের। নবী সুলাইমান পাখির কথা বুঝতে কিন্তু পারতেন। আপনারা সকলে জানেন নবী সুলাইমান পাখির কথাগুলো বুঝতে পারতেন। তাই ওই পাখি যখন তার বাসায় আসলো, আসার পর দেখলো ডিম নাই, আমার ডিমকে নিয়ে চলে গেছে। তাই কি করলো, ওই পাখিটা সঙ্গে সঙ্গে ওই নবী সুলাইমানের কাছে নালিশ জানালো আর বলল, ওগো নবী সুলাইমান, ওই লোকটা অমুক অমুক কাজ করেছে, আমার ডিমগুলো খেয়ে নিয়েছে, অতএব আজকে আপনি তার বিচার করে দাও। এই করে করে কয়েকদিন এই ঘটনা ঘটে গেল। সুলাইমান 2 জন লোককে, অর্থাৎ ওই লোকটাকে ডেকে আনলো আর বলল, আজকের পর থেকে এই কাজে তুমি লিপ্ত হবে না, এই কাজ তুমি করবে না। আবার দ্বিতীয়বার পুনরায় এই কাজ করলা। পাখিটা কি করলো, সঙ্গে সঙ্গে নবী সুলাইমানের কাছে গেল আর বলল, ওগো নবী সুলাইমান, আজকে ওই ঘটনা ঘটে গিয়েছে, আপনি আমাকে বিচার করে দিন। সঙ্গে সঙ্গে নবী সুলাইমান 2 জন ফেরেশতাকে ডেকে আনলেন আর বললেন, এই গাছের ভিতরে তোমরা থাকো, যখন ওই লোকটা আসবে তখন তুমি ওই লোকটাকে গাছ থেকে ধাক্কা মেরে ফেলে দিবে। এই করে করে সুন্দর করে যখন ওই লোকটা গাছে উঠতে যাচ্ছে, গাছে উঠতে যাওয়ার আগে মুহূর্তে একটা ভিক্ষুক চলে এসে বলছে, ওগো বাবা, আমি 3 দিন থেকে প্রায় না খেয়ে আছি, আমার পেটে কিছু নাই, আমাকে খুব খিদা লেগেছে, একটু আমাকে ভিক্ষা দাও। ওই লোকটা কি করলো, গাছে উঠার আগে আগে ওই লোকটাকে ভিক্ষা দান করলো। আর দান করার পর গাছে উঠে সুন্দর করে সেই ডিমটাকে খেয়ে নিল। আবার পাখি বলল, ওগো নবী সুলাইমান, এইরকম আবার ঘটনা ঘটে গেল, আপনি কেমন ভাবে কি করলেন বুঝতে পারলাম না। এবার ওই 2 জন ফেরেশতাকে নবী সুলাইমান ডাক দিল আর বলল, তোমাদের 2 জনকে আমি গাছে রাখলাম ওই লোকটাকে এইরকম শাস্তি দেওয়ার জন্য, তোমরা দিলে না কেন বলো। এবার ফেরেশতা 2 জন বলছে, নবী সুলাইমান জানেন এরকম এরকম ঘটনা কি না, তো লোকটা যখন গাছে উঠতে গেল তার আগ মুহূর্তে
একটা লোককে ভিক্ষা দান করলো, আর ভিক্ষা দান করার পর সে সুন্দর ভাবে উঠে গেল। নবী সুলাইমান বলছে, আচ্ছা বুঝে নিলাম, আমি বুঝতে পারলাম যারা দান করে তাদের বিপদ আপদ কমে যায়। ওই লোকটা যদি দান না করতো তাহলে তার বিপদ হতো কি, গাছ থেকে ফেলে দিত, পা হাত ভেঙে যেত। কিন্তু ভিক্ষুককে দান করলো, আর ওই দানের বিনিময়ে বিপদ থেকে উদ্ধার হয়ে গেল। তাই বলছি রে মা, তাই বলছি রে বাপ, একটু আল্লাহর ঘরকে ভালোবেসে দান করবেন। দান করলে আল্লাহ আপনার বালা মুসিবতকে দূর করে দেবে। এই ঘটনাটা রয়েছে তাজকিরাতুল আম্বিয়া, একটা কিতাব আছে, ওই কিতাবের ভিতরে ঘটনাটা পাবে। কোনটি নাম এটি? আচ্ছা, বাতাস আলী, আব্দুল জলিল, মোহাম্মদ ফিরোজ, হাজি সাইদুর রহমান, তারপরে এটা কি, ফরজন আলী, নুরুল হক, এজাবুল হক, নাম এক নম্বর কি মেম্বার? আচ্ছা, এক নম্বর মডেল। আচ্ছা, এজাবুল হক এক নম্বর মডেল, আতাবুর রহমান, সুফি আলম বড়, মানে বড় ছোট আছে তো, বড়টা সুফি আলম, এটা ছোট, সুফি আলম ছোট, আর এটা বাবলু হক। এই যাদের আপনাদের নাম বলা হলো, এনামুল হক, আপনাদের যাদের নাম বলা হলো, আপনারা একটু তাড়াতাড়ি করে আসেন। আর এই মসজিদটা আপনারা দেখতে পেয়েছেন, আর আমি মেলা দিন থেকে দেখতে পাচ্ছি ওই মাটিতে বসে আছে, প্লাস্টার অর্থাৎ রং চং, আর মেলায় কিছু কাজ বাকি আছে। তাই আপনারা বসে না থেকে, আরে যদি কমসে কম 1000 টাকা বা 1500 2000 করে করে দান করেন, 10 জনে 20,000 হয়ে যাবে। আপনারা আসেন একটু তাড়াতাড়ি করে। আচ্ছা, কহেন তো কত করব? আব্দুল মাজেদ হক পাড়া, হঠাৎ পাড়া, 50 কিলো মাকাই। আচ্ছা, মাশাআল্লাহ, আব্দুল হক হঠাৎ পাড়া থেকে 50 কেজি মাকাই দান করেছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক। তো বলেন আপনারা কতটি করব? এটা তাড়াতাড়ি করে দানের কাজটা শেষ করেন। প্রধান বক্তা আপনাদের উপস্থিত আছে, উনি চলে আসবেন, আমি নামলেই চলে আসবেন। আপনার একটা মাইয়াত মারা গেছেন? আচ্ছা, আরারিয়া ডিস্ট্রিক্ট, ওটা বিহার। জি, আচ্ছা, যাই হোক, কত করবেন বলেন? 50 কেজি মাল, আর কিছু করা যাবে না? আচ্ছা আচ্ছা, তো দেখেন উনি 50 কেজি ভুট্টা দান করলেন। এই যে পিছা দিকে বসে আছে, কে দিল এটা? দোল্লাহারি মফিজউদ্দিন, 200 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেকজন 20 টাকা, আর একজন 100 টাকা। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আর একজন কিছুক্ষণ আগে 100 টাকা, আর একজন 50 টাকা। আল্লাহ তুমি ঘোরতর ভাগ্যের জায়গা, যে উদ্দেশ্যে যে নিয়তে করিয়াছেন দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আমি হীন তোমার গুনাহগার বান্দা, দুয়া দিব কত, আল্লাহ তুমি নেকি দিও নিজ মন মতো। আর একজন তোমার এক ছোট বান্দা এখানেতে ছিল, 100 পরিণামে দান দিয়ে গেল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, যে উদ্দেশ্যে যে নিয়তে করিয়াছেন দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আমিন 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 আমিন। একটু তাড়াতাড়ি করে আসেন। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁইপা যায়। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁইপা যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। বিদেশের মাঝে যদি সন্তান মারা যায়, তার আগে জানেন তাহার জন্ম দুঃখী মায়। সেই মায়ের কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, সেই মায়ের কষ্ট কেহ দিও না
কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। সন্তানের জন্য মায়ে করলে মোনাজাত, ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। সন্তানের জন্য মায়ে করলে মোনাজাত, ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। মায়ের পায়ের নিচে বেহেশত, মায়ের পায়ের নিচে জান্নাত, এই কথাটা ভুইল না। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। সাবির আলী 1000 টাকা আপনার ফোন পেতে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সাবির আলী ফোন পেতে 1000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ গো, তোমার এক বান্দা সাবির আলী নাম 1000 দিল, দেখো প্রমাণ। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দিও তার জীবনের ভুল। আরো কিছুক্ষণ আগে তোমার এক বান্দা 100 টাকা, আরেকজন 150 টাকা। আল্লাহ তুমি ঘোরা তার ভাগ্যের জায়গা। রাস্তা পথে চলতে চলতে কত অ্যাক্সিডেন্ট হয়, সেই অ্যাক্সিডেন্ট হতে আল্লাহ বাঁচা বড় দায়। উদ্ধার তুমি প্রভু দয়াময়, আমি হীন গুনাহগার বান্দা দুয়া দিব কত। আল্লাহ তুমি নেকি দিও নিজ মন মতো। আমিন আমিন আমিন। মা বোন, আপনাদের কাছ থেকে এখনো দান আসেনি, ওই 1640 টাকায় খালি আসছে, আর আসেনি। যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তোমরা তাড়াতাড়ি করে দানটা এখানে পৌঁছাও। আপনারা কালেকশন করলেছেন নাকি? আগে কালেকশন হয়ে গেছে না? ওই লেগি তো কই শোন ভাই, কত করবো? খালি বসে বসে আমার খালি মুখ খান দেখে গেছে। কহেন তো কত করবো? 5000 টাকা করে দিই না, দুয়া করে দিই। দুয়া কত করা যাবে? ও ভাঙন করা ছিল, তাহলে তার চাপাচাপি করা যাবে না। 5000 টাকা ভাঙন করেছিলেন। হ্যাঁ, আচ্ছা তাড়াতাড়ি করেন, লোকজন বিরক্ত হবে। আচ্ছা কেউ তার 500 টাকা করে 1000 টাকা করে দেন, যান 1000 টাকা করেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার শোন ভাই, ওই দাদা আমার উনি 1000 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ গো এই দানকে তুমি সদর গ্রহণ করে নাও। আমিন আমিন। নুরুল হক ভাঙন দিয়েছে 50 কেজি। একবার তো বললাম 50 কেজি বললাম না? হ্যাঁ, আগে দিয়েছে, যা দেওয়ার ভাঙন ছিল দিয়েছে, এখন 50 কেজি ভুট্টা। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন আমিন আমিন। মায়েরা আমার, বোনেরা আমার, আপনারা একটু তাড়াতাড়ি করে লক্ষ্মীর ভান্ডার থেকে মাত্র 500 টাকা করে আপনাদের কাছে চাইছি। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব মায়েরা আমার। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব মায়েরা আমার। মাসের প্রথম কয় তারিখে লক্ষ্মীর ভান্ডারের মেসেজ ঢুকে, ব্যাংকে গিয়ে এই ক টাকা করেছে রে। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব মায়েরা আমার। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব মায়েরা আমার। আপনি
কত করব কহেন? 5,000 আগে দিয়েছে, এখন 3,000। লিল্লাহে তাকবীর। আগে দিয়েছেন 5,000 আর এখন দিল 3,000, মিলিয়ে 8,000। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন তোমার এক বয়স্ক বান্দা টোটাল 8,000 টাকা দান করেছে। আল্লাহ গো, আল্লাহ গো, এই দানকে তুমি